হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি মিনি চুলায় রান্না করব একেবারে সহজ একটা রেসিপি। আমি সবসময় সহজ রেসিপি খুঁজি যেটা আমি চটজলদি করে ফেলতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। আজকে আমি দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই করব। সো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি একটা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে আলুটা পরিষ্কার করে একটু শুকনো মানে একটু আলুটা একটু পানিটা ঝরায় তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট পদ্মবতী চুলাটায় আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু দুঃখিত আমি চুলায় একদমই আগুন ধরাতে পারি না। অনেক কষ্ট করে লাকড়ি এবং পেপারের সাহায্যে আগুনটা ধরিয়েছি। তারপর আমি একটা পাতিলে তেল গরম করে ওর ভিতরে আলুটা ছেড়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। সো আমি চুলার জাল একদমই ধরাতে পারি না। এটা আমার অনেক কষ্টের একটা কাজ। তো চুলার রান্না করা কিন্তু এটাই সবথেকে একটা বড় চ্যালেঞ্জ যে আপনি হচ্ছে জালটা ঠিকমতো করতে পারবেন। দেন এখানে দেখতেই পাচ্ছেন আমার পাতিলটা একটু কাত হয়ে গেছে, কিন্তু গরম এজন্য আমি এটা ঠিকঠাক ধরতে পারতেছি না। আমার একটু একটা লুসনি হইলে ভালো হইতো। যাই হোক, সেখানে দেখতেই পাচ্ছেন আমার জাল বরাবরই নিভে যাচ্ছে। আমার আরও প্র্যাকটিস করতে হবে মাটির চুলায় রান্না করার জন্য। তা না হলে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আবার জালটা ধরে গেল। তো এখানে তৈরি হয়ে গেল আমার মজাদার কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই। কে কে খেতে চান অবশ্যই চলে আসুন আমার বাসায়, আমি সবাইকে ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়াবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পড়ে যাও না, শুরু করে দাও।